এখন দেখবেন উন্নয়ন ও বাণিজ্য সংবাদ। আসসালামু আলাইকুম। উন্নয়ন ও বাণিজ্য সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খান মোহাম্মদ সালেক। বাংলা নববর্ষ উদযাপনের জন্য এখন দেশ জুড়ে চলছে নানা প্রস্তুতি। বর্ণিল এই আয়োজনকে আকর্ষণীয় করতে ভিন্ন সাজে সাজবেন সব বয়সের মানুষ, আর সেই জন্যই কেনাকাটার ধুম পড়ে গেছে। এই গরমে বৈশাখের সাজ কেমন হওয়া চাই তা নিয়েই আমাদের আজকের আয়োজন। আমাদের স্টুডিওতে এসেছেন ইভা হার্বালের স্বত্বাধিকারী তাহমিনা আমিন। ইভা, তাহমিনা আমিন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা কথা বলবো, তার আগে দেখে নেব একটা প্রতিবেদনটি তৈরি করেছেন মোহাম্মদ শাকিল উদ্দিন। কদিন পরই পহেলা বৈশাখ, বাঙালির ইতিহাস ঐতিহ্যের এক স্মরণীয় দিন, বাংলা নববর্ষের শুরু। দিনটি উদযাপনে মহা উৎসবে মেতে উঠবে গোটা দেশ। শোভাযাত্রা, সঙ্গীত, নৃত্যে বরণ করে নেওয়া হবে দিনটিকে। এদিন নানা রঙে নানা ঢঙে সাজবে নারী, পুরুষ, শিশুসহ সব বাঙালি। সাজবে তাদের প্রিয় ঘর, এমনকি কর্মস্থলও। আর এই বর্ণিল সাজের জন্য এরই মধ্যে শুরু হয়েছে নানা প্রস্তুতি। বৈশাখী সাজের পণ্য সহজলভ্য করতে শপিং মলগুলোর পাশাপাশি রাজধানী জুড়ে আয়োজন করা হচ্ছে নানা মেলার। বৈশাখ উদযাপনের জন্য দেশীয় শাড়ি, থ্রি পিস, ফতুয়া, পাঞ্জাবির চাহিদা অন্য এক মাত্রা যোগ করেছে। বেশিরভাগ হাতের কাজ চলে, আর হলো আমাদের নিজস্ব প্রোডাক্ট হলো হাতের কাজ, ব্লক, বাটিক, জুয়েলারি সব ধরনের চলে, কিন্তু হাতের কাজ যদি বেশি হয় তা বেশি চলে। শুধু পোশাক কেন, হারবাল থেকে শুরু করে নানা প্রসাধনী আর বৈশাখী গহনার চাহিদা এখন তুঙ্গে। বৈশাখের এই দিনটিতে নিজেকে আকর্ষণীয় করে সাজাতে ব্যস্ত সবাই। আমরা পাই ড্রাই ফ্রুট পাই, তারপরে হাতের কাজের নকশি কাঁথা, তারপরে কাটওয়ার্ক, তারপরে বিভিন্ন ধরনের আরো অনেক জিনিস। কোয়ালিটি তো ভালো, নিজেরা তৈরি করে জিনিস তো ভালো হবেই। নিজ আবাসস্থল আর কর্মস্থল সাজাতে বিভিন্ন শোপিজের কাটতিও কম নয় মেলাগুলোতে। পুতির ব্যাগ, বেতির ব্যাগ, এগুলা ঘরেই তৈরি করি, ঘর থেকেই সেল করি। এবার ভাবলাম যে একটু মেলাতে আসি, বিদেশে অনেকে মেলা করতে গেছে, তাদেরকে আমি পাঠাইছি। পুরনো গ্লানি ধুয়ে মুছে নতুন স্বপ্ন নিয়ে প্রাণের উচ্ছ্বাসে সবাই বরণ করবেন বৈশাখে। নানা বর্ণ, নানা ধর্মের মানুষ এক কাতারে সামিল হয়ে বাঙালি বলে নিজেদের মেলে ধরবেন, এমন প্রত্যাশা সবার। মোহাম্মদ শাকিল উদ্দিন, দিগন্ত টেলিভিশন, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম। ইভা, আপনার এই যে আপনারাও তো বিভিন্ন আয়োজন করছেন, নানা ধরনের প্রস্তুতি চলছে, এবারের বৈশাখে সাজের প্রস্তুতি কেমন চলছে? এবারে বৈশাখটা আসলে তো গরমে হচ্ছে, সব বৈশাখে আসলে গরমেই হয়, তো সেহেতু সাজের প্রস্তুতি বলতে আমরা চাচ্ছি যে সাজটা হবে কিছুটা জমকালো কিন্তু স্নিগ্ধ সাজ, যাতে সে সারাদিন ঘুরবে ফিরবে, সাজটা যাতে ভালো থাকে। আবার সেই সাথে পোশাকের রঙের নির্বাচনের সাথে সে কিভাবে সাজবে, তার সেটার পোশাক এবং সাজের সাথে একটা সামঞ্জস্য থাকবে, তার জুয়েলারি সবকিছু মিলিয়ে যাচ্ছে। আপনার এবার পোশাকের রং নির্বাচন কেমন হওয়া উচিত এই গরমে, আবার জমকালো অনুষ্ঠান সব মিলিয়ে শাড়ি বা সালোয়ার কামিজ কেমন হওয়া উচিত? শাড়ির ক্ষেত্রে আমরা সাধারণত পহেলা বৈশাখে সবসময় চাই যে লাল সাদার একটা প্রাধান্য থাকে, তো ইদানিং দেখা যাচ্ছে যে অনেকে শুধু লালও পরছে, তো যেটাই পরা হোক আসলে কিছুটা সাদার সাথে কিছু লাল, আবার অনেকে বিভিন্ন কম্বিনেশন করে সবুজ, কন্ট্রাস্ট, হলুদ করেও পড়ছে। তো আমি যেটা বলবো, যদি পোশাকের ক্ষেত্রে সাদা, সে যতই সাদা বর্ণ কালার পরুক, কিছুটা লাল থাকা অবশ্যই উচিত। সেটা শাড়ি সালোয়ার কামিজের ক্ষেত্রে বা ছেলেদের ফতুয়া পাঞ্জাবির ক্ষেত্রেও হতে পারে। আপনার সাজের ক্ষেত্রে তো প্রসাধনের একটা ভূমিকা থাকে অবশ্যই, তো আপনি যেহেতু এই প্রসাধন সামগ্রী নিয়ে কাজ করছেন, এই ক্ষেত্রে আপনার কি পরামর্শ কি প্রসাধনের ক্ষেত্রে? প্রসাধনের ক্ষেত্রে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি আমার মতে যে বৈশাখের সাজটা বৈশাখের আগের দিন থেকেই শুরু করা উচিত। কয়েকদিন আগে থেকে সে প্রস্তুতি নেবে, যদি দেখা যাচ্ছে
তার চুলটা একটু ঠিক করতে হবে, সেটা করে নেবে। কেউ পার্লারে যাচ্ছে ফেসিয়াল করতে, সেটা করবে। বা বৈশাখের আগের দিন সে খুব ভালো একটা হার্বাল প্যাক দিয়ে চুলে লাগালো, ওই প্যাকটা দিয়ে হার্বাল পাউডার দিয়ে শ্যাম্পুটা করে নিল, তাহলে তার চুলটা ভালো থাকছে। একটা যে কোনো হার্বাল উপটন দিয়ে সে ফেসটা পরিষ্কার করলো, মানে আগের দিন এই প্রস্তুতিগুলো যদি থাকে তাহলে পরদিন সকাল থেকে কিন্তু সে খুব সুন্দর করে সাজতে পারবে এবং তার সাজটা ভালো হবে। অনেকেই আপনার এই দিনভর উৎসবে মেতে থাকেন, সারা দিনে হয়তো একবারও ঘরে ফেরার সুযোগ হয় না। আসলে আমাদের উৎসবটা ঠিক এই ধরনেরই, পহেলা বৈশাখের উৎসবটা সারাদিন ভরেই মানুষ নানা উৎসবে মেতে থাকেন। তো সেক্ষেত্রে হয়তো এই প্রসাধন সামগ্রী হয়তো ঘেমে নষ্ট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে সারাদিন যাতে থাকা যায়, সেক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে? অবশ্যই আছে। সেক্ষেত্রে আমি বলবো যে একটা সঠিক মেকআপ পদ্ধতি তাকে অনুসরণ করে যদি সে সাজে, তবে অবশ্যই সারাদিন মেকআপটা ভালো থাকবে। সে সকালবেলা ঘুম থেকে উঠে গোসল সেরে যে কোনো একটা ভালো ক্লিনজার দিয়ে তুলোতে ঢেলে স্কিনটা পরিষ্কার করে নেবে। তারপর একটা স্কিন টোনার লাগাবে, সেক্ষেত্রে আর্টিফিশিয়াল না হয়ে একটা শসার রস সে তুলোতে করে লাগিয়ে মুখটা মুছে নিল। তারপর সে কোনো ভালো কোম্পানির সানব্লক, শুষ্ক ত্বকের ক্ষেত্রে বলবো সানব্লক ক্রিম, আর যেটা স্কিনটা যাদের অয়েলি স্কিন সেক্ষেত্রে সানস্ক্রিন লোশন লাগাবে। এবং ওটা লাগানোর 15 মিনিট পরে সে যে কোনো সেটা লিকুইড ফাউন্ডেশন যেটা ওয়েল বেসড হবে না, এক্ষেত্রে হবে ওয়াটার বেসড, কারণ গরম, অথবা সে সরাসরি ত্বকে একটা প্যানকেক জাতীয় একটা জিনিস আছে, একটা প্রোডাক্ট, ওটা লাগাতে পারে। এটা লাগানোর পর হালকা করে একটু ফেস পাউডার উপর দিয়ে লাগিয়ে দিল। তারপর সে শাড়ির রঙে নির্বাচন করে একটা ম্যাচিং ব্রাউন বা গোল্ডেন বা লাল একটা আইশ্যাডো দিল, চোখে কাজল লাগালো, ঘন করে মাস্কারা লাগাবে। আর যদি সে খুব ডিপ শাড়ির কালার যদি খুব লাল হয়, সেক্ষেত্রে সে একটু হালকা সাজবে। আর যদি শাড়ির কালারটা দেখা যাচ্ছে সাদা বা সাদা লাল কম্বিনেশন, সেক্ষেত্রে সে একটু ডিপ মেকআপ করতে পারে, একটু লাল লিপস্টিক লাগাবে। এভাবে লাস্ট সে লিপস্টিক ব্লাশার লাগালো। এই পদ্ধতিতে সে মেকআপ করে বাইরে বের হয়। তারপরে সে একটা অডিকলন বা একটা ভালো পারফিউম লাগালো, যাতে গরমে ঘামের গন্ধটা না আসে। সবশেষে বলবো যে চুলটাকে এই ক্ষেত্রে বেঁধে রাখলে একটু ভালো হয় গরমের দিনে। সেখানে ফুল লাগালো চুলে। আপনি তো হার্বাল নিয়ে কাজ করছেন এবং আপনি বেশ হার্বালের উপর জোর দিয়েই কথা বলছেন। তো এই ধরনের একটা বর্ণিল অনুষ্ঠানে হার্বাল প্রসাধন কি খুব মুখ্য ভূমিকা রাখতে পারবে? আমি বলবো যে আমরা আসলে হার্বাল প্রসাধনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটা আমরা ভিতরের যে পরিষ্কার, মানে ভিতর থেকে যেটা ব্যবহার করে মানুষকে সুন্দর হতে হয়, আমরা আসলে সেটার কথা বলছি। কিন্তু দেখা যাচ্ছে যে লিপস্টিক, আইলাইনার, কাজল, সেক্ষেত্রে হয়তো হার্বালটা এখনো তেমন করে প্রচার হয়নি, মানে এগোয়নি। তো সেটা তো বাইরের যেটা সাজসজ্জা সেটা কিন্তু সে করতে পারে, কিন্তু হার্বাল অবশ্যই ভূমিকা রাখে ত্বক ভালো রাখার ক্ষেত্রে, চুল ভালো রাখার ক্ষেত্রে, সাজার ক্ষেত্রে। আপনার যদি স্কিনটা ভালো না থাকে, আপনি কিন্তু মেকআপ ভালো বুঝবেন। অর্থাৎ আপনি স্কিনকে ভালো রাখার জন্য আপনি হার্বালের উপর বেশি জোর দিচ্ছেন। অবশ্যই জোর। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো, তার আগে একটা বিরতিতে যাব। দেখছেন উন্নয়ন ও বাণিজ্য সংবাদ। এবারে ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন উন্নয়ন ও বাণিজ্য সংবাদ। নির্বাচন হইল পলিটিক্স, সাথে জিনিস করো মিক্স। জিনিস এতটাই পিওর, জয় 100% শিওর। বলছিলাম না জিনিস নেতা, জিনিসের দিন ফিনিশ, টাইম থাকতে পিওর হন, সাপোর্ট দেবে জনগণ। ফ্রুটিকার পিওরিটি ছড়িয়ে যাক সারা দেশে। ফ্রুটিকা একটু বেশি পিওর। নেটওয়ার্ক আমাদের সারা দেশে জুড়ে, স্বাধীনতায় কথা বলে প্রাণ খুলে। ইন্টারনেট নিয়ে আজ উল্লাসে বদলের পথে এই আছি বেশ। দেশ 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 বাংলা লিঙ্ক দেশ, দেশ 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 বাংলা লিঙ্ক দেশ। হাজার রঙের নববর্ষ উপলক্ষে বাংলা লিংকে চলছে কথার উৎসব। বাংলা লিংকের সেরা নেটওয়ার্কে উপভোগ করুন 1000 মিনিট বোনাস মাত্র 58 টাকার রিচার্জে 2.5 কোটিরও বেশি বাংলা লিংক নম্বরে। দিন বদলের চেষ্টায় বাংলা লিংক। সময় যখন থমকে গায়, মন বারে বারে ফিরে যায়।
নারিকেলের পুষ্টি আর বেলি ফুলের সুগন্ধে ননস্টিকি প্যারাশুট বেলি ফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়, আর আপনি থাকেন সবার নজরে। বাংলাদেশে এই প্রথম মমতাজ মেহেদি গোল্ড নাম্বার 1 দিচ্ছে নজর লাগানো টিউব। মমতাজ মেহেদি গোল্ড নাম্বার 1 মাত্র 5 মিনিটে গাঢ় টুকটুকে রং, সাবান দিয়ে ধুলেও রং থাকে অনেক দিন। মমতাজ মেহেদি। शादी यम यम मैंगोली दोस्ती रंगोली lovely bubbly mood all is well and good yippee yippee मैंगोली 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 yummy मैंगोली la 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 happy मैंगोली। বাহ, ভালো তো। চায়ের দামে শরবত পাইলাম, ভালো না? কেন চায় তো চিনি দিছিস কেন? চিনি কি বাংলা লিংক দামে পাইছস? এখন বাংলা লিংক মানে সবচেয়ে কম রেট, মাত্র 11 পয়সা প্রতি 10 সেকেন্ড, যে কোনো অপারেটরে দিনরাত 24 ঘন্টা। উপভোগ করতে স্টার্ট লিখে 3487 নম্বরে ফ্রি SMS করে মাত্র 50 টাকা রিচার্জ করুন। দিন বদলের চেষ্টায় বাংলা লিংক। Tiger Energy Drink. Recharge yourself. নির্বাচন হইল পলিটিক্স, সাথে জিনিস করো মিক্স। জিনিস এতটাই পিওর, জয় 100% শিওর। বলছিলাম না জিনিস। নেতা, জিনিসের দিন ফিনিশ, টাইম থাকতে পিওর হব, সাপোর্ট দেবে জনগণ। ফ্রুটিকার পিওরিটি ছড়িয়ে যাক সারা দেশে। ফ্রুটিকা, একটু বেশি পিওর। দাও দাও। সর্ষে ইলিশ রাত তো আমার মা, আর মুরগির কোরমা মাদার্স রেসিপি বলে কথা। চিংড়ি ভর্তাটা তো দারুণ হয়েছে, মা শিখিয়েছে। এই সবার কোনো ব্যাপার না, মাথা ঠান্ডা রাখেন। প্যারাশুট অ্যাডভান্স নিয়ে এলো নতুন কুলিং হেয়ার অয়েল, নারিকেলের পুষ্টি সাথে 21টি প্রাকৃতিক উপাদান। ক্রিম ক্যারামেল মা শিখিয়েছে। নতুন প্যারাশুট অ্যাডভান্স কুলিং হেয়ার অয়েল, মাথা ঠান্ডা রাখেন। ঘাম আর ধুলোবালি কি হবে আর ভেবে, এভার ফ্রেশ ওয়েট টিস্যু ফ্রেশ করে দেবে। অ্যালোভেরা সমৃদ্ধ এভার ফ্রেশ কসমেটিক ওয়েট টিস্যু, সঙ্গে রাখুন, ফ্রেশ থাকুন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তার পরিত্রাণের পথ বের করে দেন এবং এমন মাধ্যম হতে তাকে রিজিক দান করেন যে স্থান হতে সে রিজিক পাওয়ার ধারণাও করেনি। সূরা তালাক আয়াত 2-3। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمدًا رسول الله، أشهد أن محمدًا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح،
حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد ইয়া আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই প্রতিষ্ঠিত নামাজের তুমি মালিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা, সর্বোচ্চ সম্মান এবং মাকামে মাহমুদ দান করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। তোমার ভালো কাজ যখন তোমাকে আনন্দ দেবে এবং খারাপ ও অন্যায় কাজ তোমাকে অনুতপ্ত করবে, তখন তুমি বুঝবে যে তুমি মুমিন ব্যক্তি। মুসনাদে আহমদ। আপনারা দেখছেন উন্নয়ন ও বাণিজ্য সংবাদ। আবারও স্বাগত উন্নয়ন ও বাণিজ্য সংবাদের সাথে আছে আমি খান মোহাম্মদ সালেক। আমরা কথা বলছি বৈশাখীর সাজের নানা দিক নিয়ে। আমাদের স্টুডিওতে আছেন ইভা হার্বালের স্বত্বাধিকারী তাহমিনা আমিন ইভা। ইভা, যে কথা হচ্ছিল যে আপনারা এই বৈশাখের সাজেও, এই বর্ণিল সাজেও আপনারা হার্বালের উপরেই বেশি জোর দিচ্ছেন। আপনারা একটা কথা বলে থাকেন যে হার্বালের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বা হার্বাল ব্যবহারে ত্বকের কোনো ক্ষতি হয় না। এই কথাটা আসলে কতটা সত্যি? এই কথাটা আসলেই সত্যি। আমি বলবো যে আমি যখন প্রোডাক্টটা তৈরি করি, আমি জেনে শুনে কাজটা করছি যে ত্বকের জন্য কোন কোন উপাদান ভালো বা কোনটা কাজ করছে, ওইভাবে আমার প্রোডাক্টগুলো তৈরি করা। সেক্ষেত্রে আমি বলবো যে এটা যদি সঠিকভাবে সঠিক পরিমাণ মতো তৈরি করা হয়, তবে অবশ্যই হার্বালে কোনো সাইড এফেক্ট। কিন্তু এই যে প্রক্রিয়ায় হার্বাল সামগ্রী তৈরি করা হয়, এতে কি ব্যাকটেরিয়া তৈরির সুযোগ থাকে? আসলে আমরা একটা নির্দিষ্ট সময় দিয়ে দিচ্ছি, এক্সপায়ার ডেট যেটা বলে মানুষ, যে কারণ ওই সময়ের পরে যদি যায় সেক্ষেত্রে বলবো হয়তো প্রোডাক্টের ক্ষতি হতে পারে। কিন্তু নেচারালি আমরা যে সময়টা দিচ্ছি সেই সময়ের মধ্যে কোনো ক্ষতি হবে না। কিন্তু কেউ যদি দেখা গেল হার্বাল প্রোডাক্টে যেটা ক্ষতি হয়, একটা প্রোডাক্ট সে ব্যবহার করে ফেলে রাখলো, বাতাসের সংস্পর্শে অথবা পানি ফেলে দিল, সে উপটানি হোক হেয়ার প্যাক যেটাই হোক, তো সেক্ষেত্রে সেটা ক্ষতি হতে পারে। সেটা হার্বালের প্রোডাক্টের কিন্তু দোষ না, আসলে সেটা ব্যবহারের দোষ। আর আমাদের দেশে তো অনেকেই দেখা যাচ্ছে যে আপনারই অনেক নারী আধুনিক সব প্রসাধন সামগ্রী ব্যবহার করছেন, কিন্তু আপনি তো অনেক দিন ধরে আবার এই হার্বাল নিয়ে কাজ করছেন। আপনার কি মনে হয় যে এখন যেভাবে আপনারা হার্বাল বাজারজাত করছেন, হার্বালের প্রতি কি মানুষের আগ্রহ বাড়ছে নাকি এই যে বিদেশি প্রসাধন সামগ্রীর প্রতি আগ্রহ বেশি রয়ে গেছে? না, একটা কথা সত্যি যে প্রসাধনী সাধারণভাবে যেটা আমরা বলবো যে মেকআপের ক্ষেত্রে যেটা বাইরের দিক থেকে ব্যবহার হয়, যেটা লিপস্টিক হচ্ছে, কাজল বা ফাউন্ডেশন বলেন, ফেস বলেন, ওইটা হয়তো বাইরের প্রতি ভালো কিছু ব্র্যান্ড আছে যার প্রতি মানুষ অনেক বেশি আকর্ষিত। কিন্তু আমরা যেটা ভিতর থেকে রূপচর্চা বলছি, যে আমাদের হার্বাল উপটন আছে, চুলের প্যাক আছে, শ্যাম্পু আছে, চন্দন প্যাক আছে, এগুলো কিন্তু আসলে যারা বোঝেন, একটা শ্রেণী আছে যারা বোঝেন, তারা কিন্তু হার্বালের প্রতি অবশ্যই আকর্ষণ বোধ করেন। বিশ্বের অনেক বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ড আছে, যেমন আপনার রেভলন, মেভিলন, ভিক্টোরিয়া সিক্রেট, লোরিয়াল, তারপরে ল্যাকমি তো এখন মানে বাংলাদেশের বাজারে অনেকটা ছেয়েই গেছে। এখন এগুলোর সাথে পাল্লা দিয়ে কি আপনাদের হার্বাল টিকে থাকতে পারবে? টিকে অবশ্যই থাকতে পারবে, কারণ এগুলোর একটা যেমন বিশেষ বাজার আছে, যেমন হার্বাল প্রোডাক্ট যে ভালো তৈরি করবে, ভালো কাজ করবে, অবশ্যই তারও একটা নির্দিষ্ট বাজার আছে বা কাস্টমার ক্রেতা আছে। তাহলে পাশাপাশি ওইটার সাথে আসলে এটার কোনো সংঘাত নেই আমি মনে করি। এবং আপনি মনে করছেন যে আপনার হার্বালের বাজারও দিন দিন
বেড়েই যাবে। বেড়েই কিন্তু যাচ্ছে। একটা বিষয় যে আমাদের প্রাচীন যুগে আমাদের পূর্বপুরুষেরা যেটা ব্যবহার করতেন, যে খাঁটি সরিষার তেল, খাঁটি নারিকেল তেল, এগুলো শরীরে ব্যবহার করতেন, চুলে ব্যবহার করতেন, তাদের কিন্তু ত্বকও অনেক ভালো থাকতো এবং তাদের কিন্তু রোগ বালাইও খুব কম হতো। তো সেক্ষেত্রে আপনার হার্বালের ধারণাটা সেই তুলনায় কিন্তু নতুন। তো এখন আপনারা ওই সেই আমরা কি সেই প্রাচীন যুগে ফিরে যাব, নাকি আপনারা যে প্রক্রিয়া করে হার্বাল তৈরি করছেন আমরা সেই দিকে আসব? না, অবশ্যই আধুনিক যুগে আপনাকে আসতে হবে। এজন্য যে আগে যেরকম দাদিরা বা মা যে সময় দিতে পেরেছে, এখন কর্মব্যস্ত নারী যে ঘরে বাইরে কাজ করছে তার পক্ষে অতটা সময় দেয়া সম্ভব না রূপচর্চার ক্ষেত্রে। কিন্তু আমরা যদি ওইগুলোকে আধুনিক প্রক্রিয়াজাত করে যদি প্রোডাক্টগুলো তৈরি করি, সেক্ষেত্রে খুব সহজেই সে ব্যবহার করতে পারছে, তার অতটা সময় ব্যয় করতে হচ্ছে না। যেমন কাঁচা হলুদ আগে বেটে লাগাতো সবাই, এখন কিন্তু বাটার সময় নেই। কিন্তু আমি যদি হলুদটা পাউডার করে বা উপটানটা সব মিক্সড করে যখন তৈরি করছি, তখন সে সরাসরি 5 মিনিট এটা ব্যবহার করতে পারছে। সৌন্দর্যের পেছনে তো আপনারা সবসময় খাবারেরও একটা পরামর্শ অবশ্যই, দিয়ে থাকেন। অবশ্যই। তো বৈশাখে তো নানা রকমের খাবারের একটা ধুম পড়ে যাবে। জি। পান্তা ইলিশ তো থাকবেই। থাকবে। পান্তা ইলিশ যদিও আমাদের কতটা ঐতিহ্য, কারণ পান্তা যারা শুরু করেছেন পান্তা জি। খাওয়া প্রাচীন যুগে, তারা ইলিশ দিয়ে পান্তা খেতেন কিনা এটা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন তোলেন। এরপরে মুড়ি, খই, খোরমা, মোয়া, এসব তো আমাদের দেশীয় খুব সংস্কৃতি। ঐতিহ্যবাহী খাবার। পাশাপাশি খিচুড়ি, এই গরমের মধ্যে খিচুড়ি হয়তো অনেকেই আয়োজন করবেন। তো এই গরমের মধ্যে খাবারের ব্যাপারে হ্যাঁ, আপনার কি কি অবশ্যই। পরামর্শ থাকবে? গরমের মধ্যে খাবারের ব্যাপারে যেটা বলবো, যে সকাল থেকে সে অনেক কিছু খেলো, ইলিশ পান্তাই হোক, খিচুড়ি হোক, কিন্তু সে দুপুরের দিকে 12টা থেকে 1টার মধ্যে একটা পিক আওয়ার, লাঞ্চ পিক আওয়ার বলতে, যে ওটা ওই ওই সময় সে যদি একটা লাচ্ছি টক দই দিয়ে একটা শরবত করে খায় বা একটা ফলের জুস খায়, তাহলে কিন্তু অনেক উপকার হচ্ছে। তার গরমের দিনে শরীরটা ঠান্ডা থাকছে, প্লাস খাবারের যে একটা মানে থাকে প্রতিক্রিয়া, সেটা হচ্ছে না। আবার সে দুপুরে যখন লাঞ্চ করছে বা রাতে ডিনার করছে, সেই সময় সে একটা সালাদ খেতে পারে বেশি করে। দেখা গেল একটু সালাদে একটু লেবু রস ইউজ করা হচ্ছে, একটু গোলমরিচের গুঁড়া, এগুলো কিন্তু ত্বকের জন্য, শরীরের জন্য অনেক ভালো। তো এইভাবে যে পাশাপাশি যাই খাক, যদি হেভি ফুডও খাক, রিচ ফুড, কিন্তু যদি সালাদটাকে সাথে রাখে, তাহলে কিন্তু তার ওই ক্ষতিকারক প্রভাবটা পড়ছে না। আর আপনার সামগ্রিকভাবে আপনি সাজের জন্য পহেলা বৈশাখের সাজ কেমন হবে, এটা নিয়ে সামগ্রিকভাবে যদি একটা পরামর্শ দেন দর্শকদের জন্য। অবশ্যই। সেক্ষেত্রে বলবো যে আমরা প্রথমে হয়তো পোশাকটা নির্বাচন করলাম, পোশাক পরলাম, তার সাথে ম্যাচিং করে সাজলাম, তারপরে এটার সাথে জুয়েলারি পরলাম। জুয়েলারির ক্ষেত্রে একটু বলা দরকার যে যে সুতি শাড়ি বা সুতি সালোয়ার কামিজ যদি পরে সে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে ট্র্যাডিশনাল কিছু গয়না পরতে পারে, মাটির, পুতির, কাঠের এবং এই ধরনের। কাচের চুড়ি। হ্যাঁ, কাচের চুড়ি তো অবশ্যই, এবং তার দুহাত ভরে কাচের চুড়ি, রেশমি চুড়ি যেটা বলি আমরা, কাচের চুড়ি অবশ্যই থাকবে। আর কপালে লাল টিপ, যারা টিপ পরতে ভালোবাসেন তারা সবাই টিপ পরবে অবশ্যই। সেই সাথে মাথায় বলবো যে চুলে একটা ফুলের মালা, বা দেখা যাচ্ছে ফুল একটা লাগিয়ে দিল, একটা সাইড সিটি করে একটা ফুল লাগিয়ে দিচ্ছে। সর্বোপরি এইভাবে সবকিছু সাজার পরে অবশ্যই একটা ভালো মানের পারফিউম তার ইউজ করা উচিত, যাতে করে তার খুব নিজের কাছে স্নিগ্ধ ফুরফুরে লাগে এবং সারাদিনের যে ঘাম ময়লা সেটা তাকে স্পর্শ করবে না। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব যে আপনার এই পরামর্শ অনেকটাই কাজে লাগবে এবং আমরা এই প্রত্যাশাও করব যে আমাদের আগামী নববর্ষ অবশ্যই বর্ণিল হয়ে উঠবে এবং আমরা একটা শান্তিপূর্ণ সহ অবস্থানের একটা বাণী এই নববর্ষ আমাদের জন্য বয়ে আনবে। আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ দিগন্ত টেলিভিশনকে আমাকে এরকম একটা প্রোগ্রামে আনার জন্য, এবং সবাইকে নববর্ষের অগ্রিম বৈশাখী শুভেচ্ছা। ধন্যবাদ। কথা বলছিলাম ইভা হার্বালের স্বত্বাধিকারী তাহমিনা আমিন ইভার সাথে। উন্নয়ন ও বাণিজ্য সংবাদ প্রচারিত হয় প্রতি রোববার ও বুধবার বিকেল 4:30টায়। আগামী রোববার নববর্ষ উপলক্ষে অনেক আয়োজন থাকবে আমাদের দিগন্ত টেলিভিশনে, যে কারণে ওই দিন উন্নয়ন ও বাণিজ্য সংবাদ প্রচারিত হবে না। আগামী বুধবার আবার দেখা হবে। ভালো থাকুন আর দেখতে থাকুন দিগন্ত টেলিভিশনের নানা আয়োজন। আল্লাহ হাফেজ। এরপর দেখবেন দিগন্ত শীর্ষ